আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। জীবনে চলার পথে আমরা গুনাহ করে থাকি, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায় আমাদের। তবে আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করার সাথে সাথে তওবা করে ফিরে আসে, গুনাহগারের মধ্যে তারা আমার কাছে সবচেয়ে প্রিয়। আর যারা গুনাহ করার পর ফিরে আসে না, অহংকার করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পায় না। প্রিয় ভিউয়ার্স, আজ আলোচনা করব কোন আমল করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় আর আমরা হতে পারবো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। গুনাহ যেন মুমিনের কাছে মাথার ওপর বিশাল পাহাড়, যে কোনো মুহূর্তে তা ধ্বংস করে দিতে পারে তাকে। ফলে কোনো গুনাহ হয়ে গেলে মুমিন পেরেশান হয়ে যায় কিভাবে তা থেকে মাফ পাওয়া যায়, বান্দার হক হলে কিভাবে তা থেকে দ্রুত মুক্ত হওয়া যায়। পক্ষান্তরে ফাসেক ফাজেরের কাছে গুনাহ কোনো পেরেশানির বিষয় নয়। একটি হাদিসে একটি সুন্দর উপমার মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। মুমিনের কাছে গুনাহ যেন পতনোন্মুখ পাহাড়, যার পাদদেশে সে বসা, যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে তার ওপরে, ধ্বংস করে দিতে পারে তাকে। আর ফাসেক ফাজেরের কাছে গুনাহ যেন নাকের ওপর দিয়ে উড়ে যাওয়া সামান্য মাছির মতো। সহিহ বুখারী হাদিস ৬৩০৮। হ্যাঁ, মুমিনের কাছে গুনাহ এমনই। গুনাহকে মুমিন পাহাড় সম বোঝা হিসেবে দেখে। কোনো পাপ হয়ে গেলে ব্যথিত হয়, কষ্টে থাকে, আফসোস আক্ষেপ করতে থাকে, কেন পাপে জড়ালাম। আর এটি ইমানদারের আলামত। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, ইমান এর আলামত কি? আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে এবং তোমার পাপ তোমাকে ব্যথিত করে, পাপ হয়ে গেলে তুমি কষ্টে ভুগতে থাকো, তাহলেই বুঝবে তুমি মুমিন। মুসনাদে আহমদ হাদিস ২২,১৬৬। গুনাহ তো হয়েই যায়, শয়তানের ধোকায়, নফসের প্ররোচনায়, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়েই যায়। কিন্তু আশার কথা হলো, আল্লাহ বান্দার জন্য রেখেছেন পাপ মোচনের অগণিত পথ। একে তো যে কোনো পাপ মোচনের জন্যই আল্লাহ খোলা রেখেছেন তওবার দরজা, যা বান্দার পাপ মোচন করে দেয় এবং শয়তানকে ব্যর্থ করে দেয়। সাথে সাথে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন নেক আমলের দ্বারাও আল্লাহ বান্দার পাপ মোচন করেন। মুমিন বুদ্ধিমান সে সকল আমল উপলক্ষকে কাজে লাগায় এবং পাপ থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট থাকে। তওবা সব গুনাহ মুছে দেয়। শয়তানের সারাদিনের চেষ্টা বরং দীর্ঘদিনের চেষ্টা মুহূর্তে ব্যর্থ করে দিতে পারে মুমিন বান্দা। মুমিনকে আল্লাহ তাআলা এমন হাতিয়ার দান করেছেন। কি সেই হাতিয়ার, যা ব্যর্থ করে দিতে পারে শয়তানের সকল চক্রান্ত? তওবা। তওবার মাধ্যমে মহাপাপীও হয়ে যেতে পারে গুনাহমুক্ত। শয়তানের সকল অপচেষ্টা মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, গুনাহ থেকে তওবাকারী গুনাহমুক্ত ব্যক্তির মতো। সুনানে ইবনে মাজাহ হাদিস ৪২৫০। মুমিন তো গুনাহ নিয়ে বসে থাকতে পারে না। গুনাহ তো মুমিনের কাছে পাহাড় সম বোঝা। তাই মুমিন গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নেয়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা মুমিনের এ গুণের কথা বর্ণনা করেছেন এভাবে, এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কেউ বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৩৫। আর আল্লাহ তাআলা বান্দার তওবা কবুলের জন্য তার ক্ষমার হাত প্রসারিত করেই রাখেন, দিনে রাতে সর্বদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন, যাতে দিনে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে, আর দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন যাতে রাতে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে। এভাবে তার অবারিত ক্ষমা চলতে থাকবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত। সহিহ মুসলিম হাদিস ২৭৫৯। তো যত বড় গুনাহই হোক না কেন, তওবার মাধ্যমে সব গুনাহ মুছে যায়। বিভিন্ন নেক আমলের দ্বারা তো সগীরা গুনাহগুলো মিটে যায়, কিন্তু তওবা সগীরা কবিরা সব গুনাহ মিটিয়ে দেয়। এখানে স্মরণ রাখতে হবে এবং সচেতন থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। তা থেকে মুক্ত হতে হলে বান্দার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে বা তার থেকে মাফ নিয়ে নিতে হবে। তারপর আল্লাহ মাফ করবেন, তার আগে নয়। সুতরাং বান্দার হকের ব্যাপারে সাবধান, শত সাবধান। নেক আমল কৃত পাপ মুছে দেয়। কোনো পাপ হয়ে গেলে মুমিনের করণীয় কি? পাপ হওয়ার সাথে সাথেই তো মুমিন পেরেশান হয়ে যায় তা মোচনের জন্য। আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন সে পথ। পাপ হয়ে গেছে বান্দা, তওবা করো এবং নেক আমল দ্বারা সেটি মিটিয়ে দাও। তাই নেক আমল হচ্ছে পাপ মোচনের ঔষধ স্বরূপ। ইরশাদ হয়েছে, তুমি সালাত কায়েম করো দিবসের ২ প্রান্ত ভাগে এবং রজনীর প্রথমাংশে। অবশ্যই নেক আমল পাপসমূহ মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এ এক উপদেশ। সূরা হুদ আয়াত নম্বর ১১৪। সুতরাং নেক আমলের প্রতি যত্নবান হওয়া চাই। কোনো পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করা চাই এবং নেক আমলের মাধ্যমে পাপ মিটিয়ে ফেলা চাই।
নবীজির প্রিয় সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এ উপদেশই দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু যর, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং কোনো পাপ হয়ে গেলেই নেক আমল করো, তা তোমার পাপ মিটিয়ে দেবে। জামে তিরমিজি হাদিস নম্বর 1987। যে সকল নেক আমল দ্বারা পাপ মিটে যায় এর শীর্ষ হল নামাজ। উপরোল্লেখিত আয়াতে সেদিকে ইশারা রয়েছে। আর পাপ হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাওয়ার সর্বোত্তম পদ্ধতিও হল নামাজ। নামাজের মাধ্যমে মাফ চাইলে আল্লাহ দ্রুত মাফ করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কারো কোনো পাপ হয়ে গেলে সে যদি উত্তম রূপে ওযু করে এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। মুসনাদে আহমদ হাদিস 2। এছাড়াও হাদিস শরীফে নামাজের মাধ্যমে পাপ মোচন হওয়ার অনেক বর্ণনা এসেছে। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মধ্যবর্তী গুনাহগুলোকে মিটিয়ে দেয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান, তার কি কোনো গুনাহ থাকতে পারে? একে তো নামাজে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে চেষ্টা করবে, প্রতি নামাজেই গুনাহ থেকে মাপ চাইবে এবং গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্প করবে, এটাই স্বাভাবিক। তারপরও যদি কোনো গুনাহ হয়ে যায় তো আল্লাহ তাআলা গফুরুর রহিম নামাজের মাধ্যমে বান্দার গুনাহগুলো মিটিয়ে দেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমাদের কি মনে হয় কারো বাড়ির পাশে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবীজি তখন বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ, এর মাধ্যমে আল্লাহ বান্দার পাপসমূহ মিটিয়ে দেন। সহিহ মুসলিম হাদিস 667, সহিহ বুখারী হাদিস 528। জুমার নামাজ সারা সপ্তাহের গুনাহ মিটিয়ে দেয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো এবং জুমায় এলো, তারপর মনোযোগ সহকারে খুতবা শুনলো ও চুপ থাকলো, আল্লাহ তাআলা তার গত জুম্মা ও এই জুম্মার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেবেন। আরও অতিরিক্ত 3 দিনের গুনাহও মাফ করবেন। আর যে ব্যক্তি নুরি স্পর্শ করলো সে অনর্থক কাজ করলো। সহিহ মুসলিম হাদিস 857। ওযু গুনাহ ধুয়ে দেয়। নামাজের জন্য, তিলাওয়াত বা অন্য কোনো আমলের জন্য আমরা ওযু করি, নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করি, ওযুর মাধ্যমে আমরা পবিত্র হই। আমরা দেখি আমাদের শরীরের ধুলা ময়লা ধুয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে ওযু এর চেয়েও বেশি কিছু। তা শুধু শরীরের ধুলা ময়লা ধুয়ে দেয় এবং আমাদের পবিত্র করে এটুকুই নয়, বরং তা আমাদের গুনাহগুলো ধুয়ে দেয়, গুনাহের নাপাকি থেকেও আমাদের পবিত্র করে। এই সপক্ষের দলিল হচ্ছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসলিম ওযু করে চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সাথে চোখের গুনাহগুলো ধুয়ে যায়। বর্ণনাকারী বলেন, অথবা নবীজি বলেছেন, পানির শেষ ফোঁটার সাথে ধুয়ে যায়। যখন হাত ধয় তো হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধয় তো পানির ফোঁটার সাথে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক সাফ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস 244। কষ্টের মুহূর্তে পূর্ণরূপে ওযু করা গুনাহের কাফফারা। প্রচণ্ড শীতের রাতে ওযু করতে যে কি কষ্ট তা বর্ণনা করা সম্ভব নয়, শুধু ওযু করার সময় তা অনুভব করা যায়। পানি ছুঁতেই যেন ভয় লাগে। সে অবস্থায় যে পূর্ণরূপে ওযু করবে তার পুরস্কার কি? এর পুরস্কার হলো গুনাহ মিটে যাওয়া। একটি বান্দার গুনাহ মিটে যাওয়ার চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? একটি দীর্ঘ হাদিসে একে কাফফারাতুন বা পাপ মোচনকারী বলা হয়েছে। ইরশাদ হয়েছে, পাপ মোচনকারী হলো নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থান করা, পায়ে হেঁটে মসজিদে গমন এবং কষ্টের মুহূর্তে পূর্ণরূপে ওযু করা। জামে তিরমিজি হাদিস 3233। নামাজের জন্য মসজিদে গমন, কদমে কদমে গুনাহ মাফ। জামাতের নামাজ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, ফলে জামাতের নামাজের জন্য যে কদম আগে বাড়ে তাও আল্লাহ তাআলার কাছে প্রিয়। জামাতে নামাজের জন্য আগে বাড়া প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজ অপেক্ষা 25 গুণ বেশি সওয়াব রাখে। কারণ বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। সহিহ বুখারী হাদিস 647। আমিন বলা ফেরেশতাদের সাথে মিলে গেলে। নামাজে বান্দা চুপিসারে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর তসবিহ পড়ে হামদ ও সানা করে সূরা, দোয়া ও প্রার্থনা করে। সূরা ফাতিহার মধ্যে বান্দা হামদ ও সানার সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করে। সূরা ফাতিহা যখন শেষ হয় তখন মুসল্লি আমিন বলে, ফেরেশতারাও তখন আমিন বলেন। বান্দার আমিন ও ফেরেশতাদের আমিন মিলে গেলে আল্লাহ বান্দার পূর্বের সব গুনাহ মাফ করে দেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা তখন ফেরেশতারাও আমিন বলে, ইমামও আমিন বলে। আর যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলবে তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। মুসনাদে আহমদ হাদিস ৭১৮৭, সহিহ বুখারী হাদিস ৭৮০। এমন আরও বহু আমল রয়েছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন আর আমাদের করে তোলেন পুত পবিত্র। প্রিয় ভিউয়ার্স, আজ থেকে কি আমরা নিয়ত করতে পারি না যে আমরা আর গুনাহের পথে হাঁটব না, আর জীবনে চলার পথে গুনাহ যদি হয়েও থাকে সাথে সাথে তওবা করে ফিরে আসব আল্লাহর পথে? কি এই নিয়ত করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুন, আমিন। আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।